6টা শিশু হত্যা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি, এখনো জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আছে, যদি অবহেলার কারণে হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু এটা জীবনেও আমরা কামনা করি না। এই কারণে একটা পুরা হাসপাতাল আপনি বন্ধ করে দেবেন, কারণে এতদিন পরে 8 দিন হাসপাতালে হাত দেওয়া লাগবে আপনাকে। এইরকম অপরাধ 8 দিনের চাইতে বহু এই দেশে ঘটে গেছে, আপনি কিছুই বলেননি। আর আমি এটাও বিশ্বাস করি, এ কথা আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। সুকৌশলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ধস যেন নেমে যায়, মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরকে সুলভ মূল্যে যেন মানুষের সেবাটা দোরগোড়ে পৌঁছে দিতে না পারে। 5 টাকার জায়গায় 50 টাকা বৃদ্ধি করে 55 টাকা খরচ করে যেন দাদাদের কাছে যাওয়া লাগে, এর একটা পায় তারা। মনে করছে দেশের মানুষ কিছু বোঝে না। শরীরের শক্তি কিন্তু সারা জীবন থাকে না। তোফায়েল আহমেদের দিকে তাকিয়েছেন, মরণের আগে কি হয়েছিল, লোকটার দিকে মাঝে মাঝে তাকাতাম আর ভাবতাম, আল্লাহ এ কি ছিল আর তুমি কি বানিয়েছো। আপনাকেও আমি নাম না নিয়ে বলছি, আপনি কি ছিলেন, কোথায় এসেছেন, কয়দিন পরে কি হবেন, ওইটা একটু ভাবেন। সাতক্ষীরাবাসী, আপনাদের ইমানের যে তাকাজা, আমি জানিয়ে বাংলাদেশে বললাম না, আমি শুধু হাওয়া দেওয়ার জন্য বলছি তা না। আপনারা পরীক্ষিত মানুষ, আপনাদের বাড়ি ঘরগুলো এই জেলায় এই 15 বছর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই জেলা না, একটা একটা করে হাত দিচ্ছেন কেন আমরা জানি। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কিন্তু টের পেয়ে গেছে। হাসিনার ষড়যন্ত্র টের পেয়ে যেমন তার একেবারে জায়গা মতো পাঠিয়েছে, চেষ্টা করলেও এখন আর ফেরত আসতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে ওকে চুকি মারে, কিন্তু পারবে না, কারণ এখন আর 24 সাল নেই, এখন 26 সাল। এখন একবার আগস্ট আসবে, পরিবর্তন নিয়ে আসবে। আমার যে কথা ছিল, কাতারের শিক্ষাটাও যদি সত্যি আমরা বাংলাদেশে নিতে পারতাম, আল্লাহর কসম এই পৃথিবীর 57টা মুসলিম দেশের কাছে কাফের আর মুশরিকেরা হাত জোড় করে থাকতো। কারণ যত সম্পদ গুলো আল্লাহ সবাই 57টা দেশের মাটির নিচে দিয়েছেন, আমাদেরকেও বঞ্চিত করে না।